আমরা এখানে হাঁসের মাংস, গরুর মাংস এবং চাপটি পিঠা অর্ডার করলাম। এগুলো এখন খাবো, খেয়ে দিয়ে আপনাদেরকে জানাবো কেমন লাগলো। সো সাথেই থাকুন। আগে বানানোটা দেখি। আমার নাম জাহানারা, আর তোর নাম কো? আপনাদের এই দোকানটা সকালে কয়টায় খুলেন আপনারা? বিকাল 4টাতে। ও, বিকাল 4টা থেকে না? রাত কয়টা পর্যন্ত চলে? 10টা 11টা। আর প্রতিদিন পাওয়া যায়? প্রতিদিনই। আপনার কি কি আইটেম থাকে দোকানে? চাপটি, চিতই, হাঁসের মাংস, গরুর মাংস, মুরগির মাংস, এরপরে 4 প্রকারের ভর্তা, শুটকি, ধনেপাতা, সরষা। তুমি তো গরুর মাংস খাবা তাই না? ওই জন্য তোমাকে গরুর মাংস দিবে। আচ্ছা, এগুলো ভর্তা, চাপটি পিঠা দিয়ে হাঁসের মাংস। একটু বলো তো কেমন? এক্সিলেন্ট। আমি তো খেয়ে দেখলাম যে এটা মাংস খাও, একটা মাংস খাও, ঝোল না, একটা মাংস। সিদ্ধ আনে খেলা, সিদ্ধ আনে তো পুরান হাঁস না? গাইস, এই পিঠাটির টেক্সচারটি দেখুন, কিছুটা ডোসার মতো। আমরা যে ডোসা খাই বিভিন্ন রেস্টুরেন্টে, ইন্ডিয়ান খাবার ডোসার মতোই টেক্সচার, একেবারে পাতলা এবং শক্ত। গাইস, এটি গরুর মাংসের টুকরার সাথে চাপটি পিঠা খাইলাম, অনেক মজা। খালা পিঠা দেন না? তুজা মাংস, হ্যাঁ, প্রচুর ভালো লাগছে। এবং আমি টিভিতে যখন দেখেছিলাম ভাবছিলাম যে চাপটি পিঠার ভিতরে এগুলো মরিচ হয়তো হবে, কিন্তু আসলে দেখতেছি এগুলো ধনিয়া পাতা এবং একটুও ঝাল লাগতেছে না, অনেক মজা। গাইস, এখানে গরুর মাংসটি এত সুন্দর ছিল যে গরুর মাংসের ঝোল দিয়েই আমি একটি পুরো পিঠা খাই ফেলছি। ছিদ্র আছে, দেখি ছিদ্র রয়েছে কিনা। হ্যাঁ, অবশ্যই ছিদ্র দেখা যাচ্ছে। ছিদ্রের উপর আবার আরেক অংশ প্রলেপ দেওয়া। না এইটার ভিতরে, এই যে খাবার পানি কি খাবা? হ্যাঁ, বাইরে পানি খাই না তো। এটার ভিতরে যদি ছিদ্র থাকে তাহলে এটা আসুন বাবুকে। থ্যাংক ইউ, অনেক ভালো লাগলো আপনাদের এখানে খেয়ে। সবগুলো অনেক সুস্বাদু ছিল, সব আইটেমই। আসছি যখন তা মালাই চাই খাবো তাই না? বানানোটা দেখি, দেখ। এগুলো কি গাড়ির একদম মানে গাভীর একদম খাঁটি দুধ? জি জি জি, খাঁটি গাভীর দুধ না গাভীর খাঁটি দুধ? গাভীর খাঁটি দুধ। খাঁটি গাভী না, আসল গাভী, নকল গাভী নাই। গাভীর খাঁটি দুধ, গাভী আসল গরু, আমি এমনি দুষ্টামি মানে করতেছি। দেশি গরু, আবার তাও আবার বিদেশি গরু না, মানে বিদেশি গরু না, দেশি গরু খাঁটি দুধ না। বানানো মালাই দিবে। সাবধান, আবার মালাই দিন, মালাই। এগুলা কি দিচ্ছেন? দুধের সর। ওইটাই মালাই আর কি, ওটা দিলে মালাই, মানে মালাই চা। চায়ের মধ্যে জি, 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 জি। This is what differentiates a Malai cha from the regular 10 tea. টাকা করে তোমার দিয়ে দিচ্ছে মালাইটা। আচ্ছা, আচ্ছা।
মালাই চা, এটা কি নরমাল? এটা নেই। দেখুন মালাই কেমন টকবক করছে চায়ের মধ্যে, ডিলিশিয়াস গাইস। এখন আমি খাচ্ছি মালাই চা। মজাই। ওটা মজা আছে, মজা আছে। এটা মালাই চা। মালাই চা খাও দেখি খাচ্ছি। কেমন। হ্যাঁ, জুবেলের দুলাভাইয়ের দোকানে মালাই চা খেতে ভালোই টেস্ট লাগছে। না, মালাই চা খেতে ভালোই টেস্ট লাগছে। ভালো। হুম। নরমাল চা আর মালাই চার মধ্যে কি পার্থক্য লাগতেছে খায়? এটাতে মানে মালাই শর্ট দিছে আর একটু টেস্ট আলাদা, মানে চায়ের টেস্টটা অত বেশি নাই, কিন্তু একটু আলাদা রকম। খেতে ভালোই লাগতেছে মালাই চা। হ্যাঁ, মালাই চা, দিস ইজ ওই জন্য মালাই এটার চা। নাম মালাই চা, হুম, কিন্তু সুন্দর খেতে। আর হ্যাঁ খেতে সুন্দর। গাইস এখানে দেখুন বাঁশটি পাথর দিয়ে ঘিরে দিয়েছে রাস্তার সাথে, যাতে ঝড় বৃষ্টি আসলেও এগুলো ঠিকঠাক থাকে। এখানেই আমরা চা খেলাম। ও এখানে লেখাও আছে। ডিলগুলো মারো, ডিল ডিল ব্লু। না, ওইখানে গোলাপি একটা পাচ্ছি। এইটা হয়েছে। ভালো পারফরম্যান্সের জন্য একটা ফ্রি পাইলাম। হ্যাঁ হ্যাঁ। গাইস এখানে আসতে চাইলে আগে নীলা মার্কেটে আসবেন। নীলা মার্কেটে আসার সময় যে চৌরাস্তাটি পড়বে তার হাতের ডান দিকে চলে যাবেন, সোজা চলে আসলে এই স্থানটি পাবেন। এখানে সব দোকান, খাবার দাবার এবং গুলি খেলার। রেডি? আজ এই পর্যন্তই গাইস, অনেক ভালো লাগলো। এখন বাসায় যাওয়ার পালা। সো ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটি এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আসসালামু আলাইকুম, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। গাইস এখন আমরা বাসায় ফিরে যাচ্ছি।